2025 সালে একদমই প্রথম পিঠের ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। নমস্কার বন্ধুরা, মনিকা কুকিং কিচেনের আরও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। সবার প্রথমেই বলি, আরও একটা নতুন ভিডিও আনতে বেশ কিছুদিন দেরি হয়ে গেল, তার জন্য খুবই দুঃখিত। হ্যাঁ বন্ধুরা, আজকে মা বানাবে একদমই আমার পছন্দের স্পেশাল দুধে ভেজানো চিতই পিঠে। এই পিঠেটা আমরা সবাই প্রায় খেয়েছি এবং আমিও অনেকের বাড়িতে খেয়েছি, কিন্তু বিশ্বাস করো আমি আমার মায়ের মতো স্বাদ আমি অন্য কোথাও পাইনি। এবারে তোমরা হয়তো বলতে পারো যে সবার মায়ের হাতেরটাই সবার কাছে স্পেশাল। হ্যাঁ, কথাটা ঠিক, কিন্তু আমি বলবো একবার শুধু এইভাবে পিঠেটা বাড়িতে করে দেখো। তবে তার আগে ভিডিওটা মন দিয়ে দেখে ভিডিওর এক একটা ইঞ্চি ভালো করে বুঝে নাও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে একেবারে আটোসাটো হয়ে মোবাইলের পর্দার সামনে বসো। সো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ মা একদম ফুল জোশ নিয়ে রেডি পিঠে বানাবে, মানে আমার স্পেশাল পিঠে বলে কথা। ঠান্ডা কিন্তু দারুণ পড়েছে, মা মাফলার পরে নিয়েছে, আমি টুপি, ঠান্ডা আমাদের স্পর্শ করতে পারবে না। এবারে এই যে বাটিটা দেখতে পাচ্ছ, এই বাটিটার 4 বাটি চালের গুঁড়ো আমরা প্রথমে নেব। এক চামচ নুন দিয়ে দেব, 1 চামচের থেকে একটু কম বেকিং পাউডার দেব। যেহেতু নুন আর বেকিং পাউডারটা দেওয়া হলো, তাই আমাদের প্রথম কাজ হলো চালের গুঁড়োর সাথে টোটাল মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, পারফেক্ট দুধে ভেজানো চিতই পিঠে তৈরি করার জন্য পুরো ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখতে হবে, সবেমাত্র শুরু। বেশ ভালোভাবে মিশ্রণটাকে তৈরি করে নেওয়ার পর এবারে গোলাটাকে গুলিয়ে নিতে হবে, আর তার জন্য অল্প পরিমাণ করে জল দিতে হবে আর মিশ্রণটাকে মাখতে হবে। যদি একবারে আমরা অনেকটা জল দিয়ে দিই আর তাতে যদি গোলাটা পাতলা হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের আবারও চালের গুঁড়ো অ্যাড করতে হবে। আর ওই যে প্রথমে বেকিং পাউডার আর নুনটা দেওয়া হয়েছিল, তাতে করে ফাইনালি একদম শেষে গিয়ে পারফেক্ট স্বাদের মেলবন্ধনটা কিন্তু আমরা পাবো না। তার জন্য অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে ফাইনালি পারফেক্ট একটা গোলা আমরা তৈরি করে নেব। আমাদের ছোট একটা মিস্টেক হয়ে গেছে, আর সেটা হলো পাত্র ছোট জিনিস বেশি। তো একদমই দেরি না করে বড় একটা পাত্রে ট্রান্সফার করে নেব। দেখতেই পাচ্ছ, যেহেতু পারফেক্ট ব্যাটারটা বানাতে হবে, তার জন্য বড় পাত্র একদম মাস্ট। এই ভুলটা কিন্তু তোমরা করো না, তাহলে দুবার করে এরকমভাবে খাটতে হবে। তো ফাইনালি আমাদের গোলাটা গোলানো হয়ে গেছে, একদম পারফেক্টভাবে মা গোলাটাকে তৈরি করে নিয়েছে। খুব বেশি ঘনও না, আবার খুব বেশি পাতলাও না, মিডিয়াম একটা গোলা কিন্তু মা তৈরি করে নিয়েছে। তোমাদের আরও ভালো করে বোঝার সুবিধার জন্য মা হাতা দিয়ে গোলাটাকে তুলে তুলে দেখিয়ে দেবে। দেখো, কারণ কি, দেখো পিঠে করা থেকে শুরু করে দুধে ভেজানো এবং সেই দুধটা পিঠের ভেতরে ভালো করে ঢোকা, টোটালটাই কিন্তু নির্ভর করছে এই গোলার ওপর। এবারে গোলাটাকে ঘড়ি ধরে 10 মিনিটের জন্য একটা পাত্র দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো। ততক্ষণে মা উনুনটাকে ধরিয়ে নেবে। তবে বন্ধুরা, একটা কথা মানতেই হবে, কাঠের উনুনের পিঠে কিন্তু একদম সেরা, তোমরা যাই বলো না কেন। আমি গ্যাসে করা পিঠেও টেস্ট করেছি, কিন্তু কাঠের উনুনের পিঠে একটা আলাদাই ব্যাপার আছে। এবারে পিঠের সাজটাকে মা উনুনে বসিয়ে দেবে। তারপরে বেশ খানিকটা তুলো নিয়ে সেটার সাহায্যে সাজগুলোর মধ্যে ঠিক এরকমভাবে তেল মাখিয়ে দিতে হবে। এবারে 10 মিনিট পর গোলার ঢাকনাটা সরিয়ে নেব, যেহেতু 10 মিনিটের জন্য গোলাটাকে রেস্টে রাখা ছিল। সাজটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে, এবারে হাতার সাহায্যে প্রত্যেকটা সাজে ঠিক এরকমভাবে গোলা দিয়ে দিতে হবে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপরে হাতে করে সামান্য পরিমাণ জল নিয়ে চারিপাশ দিয়ে এরকমভাবে একটু ছিটিয়ে দিতে হবে। আর তোমরা ঢাকনাটা দেখেও আশা করি বুঝতে পারছো যে ঢাকনাটা জলের মধ্যেই ছিল। এতে কি হয়, ভাবটাও খুব সুন্দর হয় আর পিঠেটাও খুব ভালো হয়। এবারে মা ঢাকনাটাকে সরিয়ে নেবে। তারপরে খন্তির সাহায্যে পিঠেগুলোকে প্রথমে আলগা করে নেবে, সাঁচের থেকে পিঠেগুলোকে আলগা করে নেবে। মাঝখানে 1-2 বার ঢাকনাটা তুলে দেখে নিতে হবে যে পিঠেগুলো ঠিকঠাক হলো কিনা। এবারে পিঠেগুলোকে একটা পাত্রে নামিয়ে নেব। তো বন্ধুরা, প্রথম খোলা পিঠেগুলো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, কত সুন্দরভাবে ফুলেছে, আশা করি বুঝতেই পারছো। তো বন্ধুরা, তোমাদের বোঝার সুবিধার জন্য মা আরও এক খোলা পিঠে করে তোমাদেরকে দেখিয়ে দেবে, দেখে নাও। তাহলে বন্ধুরা, দেখতেই পাচ্ছ ফাইনালি দুটো বড় বড় থালা ভর্তি করে আমাদের চিতই পিঠে কিন্তু তৈরি হয়ে গেছে। তো চলো দেখে নাও, মা তোমাদেরকে দেখিয়ে দেবে একটা পিঠে ঠিক কীরকম হয়েছে, কতটা নরম হয়েছে, দেখে নাও। এবারে একটা বেশ বড় সাইজের হাঁড়ি নিয়েছি, তাতে নিয়ে নেব
3 প্যাকেট দুধ, মানে 1.5 লিটার দুধ আমরা এখানে নিয়েছি। তোমরা যদি গরুর দুধ ব্যবহার করো তাহলে 1.5 লিটার মাপে দুধ নেবে, আর প্যাকেটের দুধ ব্যবহার করলে 3 প্যাকেট দুধ নেবে। আর তাছাড়াও তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে। এবারে দুধের হাঁড়িটাকে উনুনে বসিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো খেজুরের গুড়। এখানে আমরা গুড় ব্যবহার করছি, তোমরা চাইলে চিনি ব্যবহার করতে পারো। আর এখানে মিষ্টির পরিমাণটা কিন্তু সম্পূর্ণ নিজেদের আন্দাজ মতো, কারণ তোমরা যারা যেরকম পরিমাণ মিষ্টি খেতে চাইবে ঠিক সেরকম পরিমাণে গুড় দেবে বা চিনি। তো বন্ধুরা এবারে দেখতেই পাচ্ছ দুধটাকে কিন্তু মা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছে। তো দুধটা যখন ঠিক এরকমভাবে ফুটতে থাকবে, ঠিক এই পর্যায়ে দিয়ে দিতে হবে পিঠেগুলো। এবারে একটা হাতার সাহায্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পিঠেগুলোকে দুধের মধ্যে ডুবিয়ে দিতে হবে। পিঠেগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দুধটাকে আরও একবার ফুটিয়ে নিতে হবে। দুধটাকে শেষবারের মতো ফুটিয়ে নেওয়ার পর উনুন থেকে হাঁড়িটাকে মা নামিয়ে নেবে। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ ফাইনালি আমাদের দুধে ভেজানো চিতই পিঠে কিন্তু তৈরি হয়ে গেছে। তবে এখনও একটু টাইম লাগবে, কারণ মাত্র নামানো হলো, প্রচুর গরম আছে। এবারে পিঠেটাকে কিছুটা ঠান্ডা করে নিয়ে মা তোমাদেরকে একটা পিঠে প্লেটে নিয়ে কেটে দেখিয়ে দেবে যে কীরকম হয়েছে। দেখো তো বন্ধুরা, দেখো একদমই বেশি শক্তি ক্ষয় করতে হবে না, একদম অনায়াসেই কেটে ফেলতে পারবে। মানে এর মধ্যে রসালো একটা ব্যাপার আছে যেটা তোমরা দেখেই বুঝতে পারছো, কিন্তু না খেলে বুঝতে পারবে না যে এর স্বাদে কতটা জাদু আছে। তাই আমি বলি কি, একদমই দেরি করো না, আজই বাড়িতে তৈরি করো এই ভেজানো চিতই পিঠের রেসিপিটা। তারপর নিজেরাও খাও, সবাইকে খাওয়াও, আর একদমই কমেন্টে জানাতে ভুলবে না যে কেমন লাগলো। আমি কিন্তু অপেক্ষায় থাকবো। তো দেখা হবে আরও একটা নতুন পর্বে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থেকো, ভালো থেকো।